গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। গতকাল রাতে যেটা বলে ব্লগটা শেষ করেছিলাম, আজকে সকাল থেকে সেখান থেকেই শুরু করছি। যে আজকে আমার এই যে ননদ, কি যেন বলে, না ননদের একটা যেন খুব সুন্দর একটা লেখা আছে, রায়বাঘিনী ননদিনী। আমার রায়বাঘিনী ননদিনী এসেছে। না, রায়বাঘিনী না, ভীষণ সুইট, ভীষণ মিষ্টি। ওর সাথে একটাই ব্যাপার যে দেখা হয় অনেক দিন পর পর, এটাই অনেক বছর পর পর। তো জাস্ট এই যে ঢুকলো, আমরাও সকালটা শুরু করছি, ওরাও আসলো। আমি এখনো নিচে যাইনি এখনো অবধি, জাস্ট ওপরে এসে ফ্রেশ হলাম আর ওরাও ঢুকলো। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। ও বলছে যে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে ক্যামেরার সামনে আসবে ভালোভাবে। তো পায়েল ফ্রেশ হচ্ছে, আমি যাই নিচে পেশেন্টের সঙ্গে দেখা করি। হ্যাঁ, ভালো আছো? প্রিয়ানের জন্য এখানটাতে সাবু জলে বসিয়েছি, আর এখানটাতে পায়েল আর পেশানের জন্য ব্রেড আর ডিম দিয়ে টোস্ট করে দেবো। তো এদিকে এখন বসিয়ে দিয়েছি সাবু জলের পরে দুধ, এখানে হচ্ছে ব্রেড অমলেট। এবার ঘরে গিয়ে দেখি, পাপা এটা পিপি তো, এটা কে? এটা পিপি কে পাপা? এটা পিপি। দুবার যদি ওকে বলা হয় না এটা পিপি, তারপর যদি জিজ্ঞেস করা হবে পিপি কোনটা, তোমাকে দেখাবে এটা পিপি। প্রিয়ানের খাওয়া হয়ে গেছে, পায়েল আর পেশেন্ট দুজনেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। ওদের একটা জব ইন্টারভিউ আছে, ট্রেনিং আছে, সেটার জন্য। তো ওদের আস্তে আস্তে আবার সন্ধে। এখন আমি করব ব্রেকফাস্ট। যে আজকে ব্রেকফাস্টে আছে ছাতু, ওদের খই আছে, আজকে খই দিয়ে খাই। কি করছিস পাপা? ওকে মানে দৌড়ি করেই চলেছে। আপাকে আজকে তুমি পিপির সাথে দেখা করেছো? পিপির সাথে দেখা করেছো আজকে? ও এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো দেখি। হ্যাঁ দেখাও তো, মুখে কি, মুখে কি, হা করো দেখাও। মুখে মুড়ি, পকে মুড়ি খায়। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমিও স্নান দান করে নিয়েছি। প্রিয়ানকে নিয়ে বাপি গেল এখন ছাদে, আর মা রান্নার দিকটা দেখছে। চলো একবার দেখে নিই রান্নাঘরে রান্না কি কি হচ্ছে। আচ্ছা, রান্নাঘর খালি, রান্না হয়েই গেছে। কি কি হয়েছে বলি। ঢেঁকির শাক, এখানটাতে রুই মাছের ঝোল, আর এই হচ্ছে আলু পটলের তরকারি। ওর জন্য এই জুতোটা নিয়ে যাচ্ছি, যে ছাদের মধ্যে ওকে একটু ছেড়ে দিলে পরে ও দৌড়াদৌড়ি করতে পারবে। ওকে এই যেটা পরিয়ে ছেড়ে দাও, একটু হাঁটাহাঁটি করুক। ওকে পাখি কোথায়? পাখি পোদলা বাড়িতে তো এরকম খোলা ছাদ নেই। দিল্লিতে যে ছাদ ছিল সেখানটা তো এত নোংরা থাকতো, যার জন্য প্রিয়ানকে ছাড়া হতো না। এবার এখানে খোলা ছাদ, জায়গা বেশি, প্লাস পরিষ্কার, সব মিলিয়ে পাখি টাখি সব ঘুরে বেড়ায়। প্রিয়ান খুব এনজয় করে। প্রীতম যখন এর আগের বার এসেছিল আমাকে ছাদে নিয়ে এসে অনেকটা সময় কাটিয়েছিল, ও খুব খুশি হয়। আর এখনও তাই, বাপি ওকে ছাদের মধ্যে নিয়ে এসেছে। যেখানেই দেখছে পায়রা এসে বসছে, ও দৌড়ে যাচ্ছে, আর ওর দৌড়ানো দেখে পায়রা আবার উড়ে চলে যাচ্ছে। এই হচ্ছে। তো এখন ওই যে চড়িটা দিলাম, চড়িটা পরে এখন নিচে ছাড়া পরে। আজকে প্রথম প্রিয়ান আসলো ওপরে, কালকে আসার পর থেকে ওপরে আনিনি। এখন এসে ও দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছ। কোথায় এসেছো, কোথায় এসেছো তুমি? এখন ঘুরে 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 নিচের ঘরটা তো পুরো ঘুরে ঘুরে ওর দেখা হয়ে গেছে এই পুরো কালকের দিনটা ধরে। আর আজকে এই যে সারাটা দিন এখন এখানটার থেকে শুরু করবে, কি কি খুঁজে পাওয়া যায়, কি কি ফেলা যায়, কি কি ভাঙা যায়। না 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 পাপা, ওটা ধরে না, ওটা ধরে না, ওটা রেখে দাও, রেখে দাও পাপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাপা কই? দেখ তো পাপার ফটো কোথায়, পাপা কোথায়, কোথায় পাপা? কোনটা পাপা, কোনটা? এখানে এত বড় পাপার ফটো আছে, সেটা দেখে চেনে না। হ্যাঁ ওটা খায় না। না না, একটা জিনিস না করলে পরে সেটা আমাকে দেখিয়ে দেখিয়ে আরো বেশি করে করবে। চলো 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 চলো, ওই ঘরে চলো, ওই ঘরে চলো, ওই ঘরে চল, ওই ঘরে চল, ওই ঘরে চলো। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, পকে ভয় পেয়েছে। পকে কি হচ্ছে এটা? কি তুমি চানু করবে? পকে মনের সুখে জল নিয়ে ঘাটাঘাটি করছে, জল পেয়েছে। হ্যাঁ পকে, আপকা পকা, এই যে মোছা মোছা, এদিকে আয়, মোছা মার, মোছা মার। যেই রাস্তা দিয়ে এক আন্টি যাচ্ছিল, কথা বলেছে, ব্যাস লাভ দিয়ে ঠামির কোলে।
ওই যে দিদা এখন আবার ওর আওয়াজ পেয়ে বাইরে এসেছে। এই যে প্রিয়ানের স্নানের জল গরম হয়ে গেছে, প্রিয়ানও এখানে রেডি। হ্যাঁ একটু সাবান দিয়ে দিও। আয় পাপা আয় আয়। প্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা করে নেব লাঞ্চ। বাপি এখনই পেশেন্টকে ফোন করলো, তো ওখানে পায়েল তো চলে গেছে ভেতরে, আর পেশেন্ট এতক্ষণ ধরে বাইরেই বসে আছে। তো এখন বাপি ফোন করে বললো যে তুমি চলে এসো, বাইরে বসে কি করবে, এতক্ষণ ট্রেনিং, অনেক সকাল থেকে প্রায় বিকেল অবধি। তো হয়তো এখন চলেও আসবে আর কিছুক্ষণের মধ্যে, বা লেটও হতে পারে, এখনও কনফার্ম না। তো আমি আর মা এখন খাচ্ছি, বাপি আছে প্রিয়ানের কাছে। এখন দিল্লিতে পালং শাক আর লাল শাকটা খুব পাওয়া যায়, কিন্তু এই ঢেঁকির শাক তো আর দিল্লিতে পাওয়া যায় না, তাই এখানে আসার পর থেকে ঢেঁকির শাকটা বেশ জমিয়েই খাচ্ছি। এসেছ? ও পায়েলকে রেখে তুমি চলে আসোনি কেন তখন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আম কি রে পকে, তুই দাদুকে দেখলেই এরকম করছিস কেন? হ্যাঁ দাদুকে দেখলেই এরকম করছিস। পেশেন্ট অনেকটাই লেট করে এসেছে, তাই এখন পেশেন্টের খাবারটা সার্ভ করে দিলাম। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, পেশেন্টের খাওয়া দাওয়া হয়ে গেছে। ও এদিকে দাদুকে দেখেই দৌড়ে দৌড়ে পালাচ্ছে। চন 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 চন, দাদুকে বলো দাদু তুমি ফ্যানের নিচে বসো। পেশেন্ট এখন বেরিয়ে যাচ্ছে। এই টাটা রে, টাটা টাটা। চলো আমরা টাটা দিতে যাই, চলো টাটা। সারাটা দুপুর দুষ্টুমি করে প্রিয়ান এতক্ষণে ঘুমিয়েছে, আর এদিকে প্রিয়ানের দাদু প্রিয়ানের জন্য দুটো ড্রেস এনেছে, একটা লাল একটা সবুজ। ড্রেস দুটো এত সুন্দর, আমাদের খুবই পছন্দ হয়েছে। বাট পরে আমি আর মা মিলে ডিসাইড করলাম যে এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি এই গরমে এখন পরে খুব একটা আরাম পাবে না, তার মধ্যে একটু টাইটও হয়েছিল। তাই জন্য এর বদলে যদি এক্সচেঞ্জ করে দেয় তাহলে গিয়ে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি কিনে আনবো। তো এই যে প্রিয়ান ঘুম থেকে উঠেও গেল, একটা মশা, ছোট্ট মশা একটা কামড়ে। আর ওই যে বাপি যে দুটো গেঞ্জি এনেছে, ওখান দোকান থেকে বলে দিয়েছিল কটন, বাট হাতে ধরে দেখলাম যে সিনথেটিক টাইপের কাপড়। তো এখন আমি বাপির সাথে যাচ্ছি দুটো স্যান্ডো গেঞ্জি আনবো, ওটা এক্সচেঞ্জ করে দুটো স্যান্ডো গেঞ্জি। এই যে গেট থেকে বেরোচ্ছি, দেখি একদম দরজার সামনে একটা পায়রা এসে বসে আছে, জলে ভিজে পুরো একদম। হ্যাঁ টিনের ওপর দিয়ে দাও, টিনের ওপর। কিছু কিছু রাস্তায় চেঞ্জেস হয়েছে, যে এই রাস্তা দিয়ে আগের বারও এসে বেরোয়নি, মনে হলো যেন কতদিন পর আসলাম রাস্তাটা দিয়ে, যে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে প্যান্ট নেওয়া হলো দুটো, একটা রেড আর একটা পিঙ্ক, আর এই স্যান্ডো গেঞ্জি নেওয়া হলো একটা ব্লু আর দুটো হোয়াইট। এই যে ব্লু ইয়ানের শপিং তো হয়ে গেছে, এখন এসেছি সিঙ্গারা নিতে। কতদিন পরে এখানে খাজা গজা এগুলোর চেহারা দেখছি। সিঙ্গারা হচ্ছে জাস্ট কেবল বসালো, তাই অনেক দেরি হবে। নেওয়া হলো কচুরি আর নিমকি। এই যে দেখো ওটা চেঞ্জ করে কি আনা হলো, এগুলো সুন্দর হয়েছে না? স্যান্ডো গেঞ্জি আর এই যে প্যান্ট, হাফ প্যান্ট। এই যে এখন গরমা গরম কচুরি, কচুরি দিয়ে আমরা করবো এখন টিফিন। আমাদের কচুরি খাওয়া তো হয়ে গেল, এখন বসিয়েছি প্রিয়ানের খাওয়ার। প্রিয়ানকে একবারে করে দেবো ডিনার, কারণ এখন কিছু কুচকাচ খাওয়ালে পরে আবার রাতে খেতে চাইবে না, তাই এখন ডালটা গরমে বসিয়েছি। যে মাছটাও একটু পরে ডালের মধ্যে দিয়ে দেবো, তাহলে পুরো মাছটা নরম হয়ে যায়। দুপুরে কি হয়েছে কি হয়েছে? এই যে পকর পিপি এসেছে, সেই সকালে 9টার সময় দেখা, আর এখন 9টা, পুরো 12 ঘন্টা। ফার্স্ট ডে অফিস কেমন লাগলো পায়েল? চাপ তো আছেই, চাপ আছে, চাপ দেখেছিস, চাপ আছে। পিপি খাচ্ছে, প্রিয়ান দেখছে পিপি খাচ্ছে। কি ব্লগে দেবো? হ্যাঁ দেবো, কেন দেবো না? ও জিজ্ঞেস করছে ব্লগে দেবে। দেখ বলে আমরা সব জিনিস ব্লগে দিয়ে দিই, আমি সব জিনিস ব্লগে দিয়ে দিই। এদিকে পায়েল আমার সাথে একটু কথা বলছে, ও এখান থেকে সমানে ডেকে যাচ্ছে যাতে ওর দিকে তাকায়। তোমার সাথেই কথা বলবো, শোনো তারপরে। হ্যাঁ তারপরে শোনো আবার কি বলছিলাম, কতটুকু বললাম। পিপির সঙ্গে বন্ডিং হতে হতে এরকম গেছে যে আমি এখানে চেয়ারে নিয়ে বসেছিলাম, ও উঠে গেল টেবিলের ওপরে, পিপির কাছে চলে যাবে। প্রিয়ানকে এখন বাপি নিয়ে গেল
মানে ওকে পায়েলকে খেতেই দিচ্ছে না, হঠাৎ করে পিপির ওপর ওর ভর করেছে সমানে, পায়েলকে দেখিয়ে দেখিয়ে ওর আমাকে খুব পছন্দ, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। হ্যাঁ তো আমি এখন বললাম যে না ওকে নিয়ে যাও, খাক একটু, বেচারা সারাদিন না খেয়েছিল, ম্যাগি খেয়েছিল, না খেয়ে বলবো না, ম্যাগি খেয়েছিল। তো এখন আমি বসেছি রায়বাগিনী ননদিকে হাওয়া দিচ্ছি, ননদিন হাত দিয়ে যে হাওয়া চলছে, উপরে ফ্যান চলছে, হ্যাঁ উপরে ফ্যানও চলছে, আমি এদিকে হাওয়াও দিচ্ছি। এই যে যাচ্ছে এখন ছাদে পিপি, ভাস্তা সবাই মিলে। গতকাল তো নিচে ঘুমিয়েছিলাম আমি, মা আর পকো, তা আজকে আমি বললাম যে পায়েলও এসছে, তো ওকে নিয়ে আমি ওপরের ঘরে আমাদের রুমে ঘুমোই, আমি পকো আর পায়েল, তাহলে বাপি মা নিচে শুয়ে পড়বে, ব্যাস সলিউশন। তো এখন আমি করবো বিছানা, তার জন্য বললাম পকোকে উপরে নিয়ে যাও, ও আস্তে আস্তে আমার বিছানাটা করা হয়ে যাবে। ও মা ছাদের থেকে কোলে করে এসেছে, ভাব ভাব হয়ে গেছে। এই যে পিসি ভাস্তার এখানে ভাব হয়ে গেছে। কি পাপা পিপি কোনটা, পিপি কোনটা, পিপি কোনটা বলো, কোনটা পিপি কোনটা দেখাও। ব্যাস হয়ে গেছে, এবার আর ঝামেলাই নেই, পিপি এখন সামলাবে ভাস্তাকে। যেখানেই এখন আমি যাই না কেন আমার শুধু মনে হয় যে প্রিয়ান যেন সবার কোলে যায়, তাহলে পরে আমার একটু রিল্যাক্স হয়। তো এই যে পায়েল আসার পর থেকে, পায়েলকে প্রথমে দেখে তো একটু কান্না কান্না, তারপরে একটু কাছে গেল, তারপরে কান্নাটা কমলো, আর এখন তো দেখছি পুরোই একদম ভাব হয়ে গেছে। তো এখন আমি বলছি যে আমার পুরো রিল্যাক্স হয়ে গেলাম, যে হ্যাঁ প্রিয়ানকে একজন ধরার কেউ আছে। এখানে প্রিয়ানকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ওই যে পায়েল বসে আছে এখানে, ও সমানে ডেকে যাচ্ছে, তুমি তাকিও না তো ওর দিকে, পড়ে যাবি, এখান থেকে জাম্প করবি পিপির কোলে। গতকাল রাতে আমরা গল্প গুজব, তারপরে প্রিয়ানের এই দুষ্টুমি এগুলো করতে করতে ঘুমিয়ে পড়েছি, ব্লগটাকে আর এন্ড করাই হয়নি। তো আজকে সকালবেলায় প্রিয়ান এখনও ঘুমোচ্ছে, আমি আর পায়েল উঠলাম, তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, পায়েল এখন ফ্রেশ হবে, তো ভাবলাম যে না কালকের ব্লগটা আজকে এন্ড করি। তো চলো ব্লগটা এখানটাতে এন্ড করছি, আজকে সারাদিনের ব্লগটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট ব্লগে। হ্যাঁ ও বলছে এন্ড আর করার দরকার নেই, এখান থেকে স্টার্ট করে দাও, গতকালকে ব্লগটা এন্ড করে নি না। তো পায়েলের এখানটাতে এসে কেমন লাগছে, পায়েলের নতুন চাকরি কেমন লাগছে একটু বলো কিছু। প্রথম দিন ভাস্তা ওকে প্রচন্ড জ্বালিয়েছে, রাতেরবেলা কিছুতেই কথাও বলতে দিচ্ছে না, ঘুমোচ্ছেও না, এই করতে করতে আমরা যে একটু গল্প করব সেটাই করতে পারিনি, ওর জন্য আমিও মুখে কুলুপ দিলাম, ওকে বললাম তুমি চুপ করো, তারপরে দুজনে যখন চুপ হয়ে পুরো সাইলেন্ট মোডে চলে গেল তখন গিয়ে ও ঘুমোলো। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানটা দিয়ে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।